আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে 1900 সালে মোট দিন সংখ্যা 365 লিখবে, কারণ এটা কোনো লিপি ইয়ার নয়। যদিও এটা 4 দিয়ে বিভাজ্য, কিন্তু এটা যেহেতু শতাব্দী বছর 400 দ্বারা বিভাজ্য হলে তাহলে এটা 366 হতো, কিন্তু এই 1900কে 400 দিয়ে ভাগ করলে মেলে না, তাই বছর হবে 365। খ বলেছে 7টি সংখ্যার গড় 7 হলে সমষ্টি 7 আর 7 গুণ করলে হবে 49, 7 7 49। গ দিয়েছে একই বছরে পরপর দুটি মাসে 31 দিন হয়, জুলাই এবং আগস্ট মাসে। ঘয়ে দিয়েছে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে পরপর করতে হয়। উন্নতে বলেছে 2020 সালের 29শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কতদিন হবে। 2020 সাল হচ্ছে লিপ ইয়ার, 2020 সাল হলো লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস হচ্ছে তোমার 29 দিনে। ফেব্রুয়ারি মাস হলো 29 দিনে, তাহলে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে, তার মানে 28 দিন কেটে গেছে, এই 18 দিন কেটে গেছে। তাহলে 2020 সাল যেহেতু লিপ ইয়ার, ফেব্রুয়ারি হবে 29 দিনে, আর 19শে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের 18 দিন কেটে গেছে, তাহলে ফেব্রুয়ারি মাসে পড়ে আছে 11 দিন। 11 দিন, আর ওদিকে হচ্ছে তোমার মার্চের 2 তারিখ, তাহলে মার্চের 2 তারিখ মানে 11 আর 2, মার্চের 2 যোগ করলে 13 দিন, তাহলে মোট হবে 13 দিন। তাহলে 2020 সাল যেহেতু লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এবার 19শে ফেব্রুয়ারি থেকে মানে ফেব্রুয়ারি মাসের 18 দিন কেটে গেছে, তাহলে ফেব্রুয়ারি মাসে আর পড়ে আছে 11 দিন, আর মার্চ মাসের 2 দিন, তাহলে 11 2 হবে 13 দিন। চতে দিয়েছে 0 4 8-এর গড় কত হবে। 4 আর 8 0, 4 আর 8 যোগ করলে হয় 12, আর যেহেতু 3টে সংখ্যা 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, তাই 4 হবে। 2 আছে শূন্যস্থান পূরণ। কতে দিয়েছে 3টি ক্রমিক সংখ্যার গড় মান হবে দ্বিতীয় সংখ্যাটি। খ 2100 সালের ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হবে 28। গ 1 বছর সমান হচ্ছে 12 মাস, 12 মানে 1 ডজন, তাই 1 ডজন মাস। ঘ সাধারণত 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। ও গড় মান সমান মান সমষ্টি ভাগ এককের সংখ্যা। জয় বলেছে 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস শনিবার হবে, কারণ হচ্ছে তোমার 2012 সাল লিপ ইয়ার, আর 2012 থেকে 2013 হবে তোমার প্রজাতন্ত্র মানে 26শে জানুয়ারি। তো 2012 থেকে 2013 সাল হচ্ছে 366 দিন। 366 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2, তাহলে বৃহস্পতিবারে 2 দিন পরে মানে শুক্র শনিবার। 6তে দিয়েছে 50 দিন, 50কে 7 দিয়ে ভাগ করবে, 50-এর মধ্যে 7 যাবে 7 বার, 7 7 49, তাহলে 7 সপ্তাহ 1 দিন, যেহেতু 7 সপ্তাহে 1 দিন হয়, এই 1 সপ্তাহ সমান 7 দিন হয়, তাহলে 50কে 7 দিয়ে এই কারণে ভাগ করবে কারণ 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। বর্গিন যতে দিয়েছে ক্যালেন্ডারে আমরা 7টি বার দেখি। 3-এর কতে দুটো 3-এর দাগে দুটো সরল আছে ক আর খ, তাহলে হচ্ছে প্রথমে এই ভাগের কাজটা করে নেব। তাহলে হচ্ছে 50 বিয়োগ 30 ভাগ 6, 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6। এবার এই ভাগের কাজটা আগে করে নেবে, 30কে 6 দিয়ে ভাগের কাজ, তাহলে 50 বিয়োগ এটা হবে 5, তাহলে 5 হলে হবে 45। 30কে 6 দিয়ে ভাগ করলে হবে 5, 5 6 30, আর এটা হবে 45। ক্ষয়ের দাগে এই ভাগের কাজটা আগে করে নেব, ভাগ করে পাবো 2। এবারে 64কে 2 দিয়ে ভাগ করলে 32, আর 32কে 2 দিয়ে গুণ করলে হয় 64। 4-এর কতে দিয়েছে তোমার দাদার বয়স 11 বছর 4 মাস 12 দিন, তুমি তোমার দাদার থেকে 2 বছর 8 মাস 15 দিনের ছোট, তোমার বয়স কত আর তোমাদের দুজনের মোট বয়স কত। তাহলে 11 বছর 4 মাস 12 দিন থেকে 2 বছর 8 মাস 25 দিন বিয়োগ দিলে তুমি তোমার বয়স পাবে। তাহলে 12 যেহেতু 25-এর থেকে ছোট, 4 কেটে 3 করলে সেই 1 মাস যখন দিনে এলো 30 দিনে ভেঙে গেল, 30 আর 12 যোগ করে 42, 42 থেকে 25 বিয়োগ দিলে হচ্ছে 17। 17 দিন, আবার এটা 3 মাস হয়ে গেছে, তাই 11 বছর কেটে 10 বছর করবে, সেই 1 বছর যখন মাসের ঘরে ঢুকবে 12 মাসে ভাঙবে, 3 আর 12 যোগ করে 15, 15 থেকে 8 বিয়োগ দিলে 7 মাস, আর 10 থেকে 2 বিয়োগ দিলে 8 বছর। তাহলে আমার বয়স 8 বছর 7 মাস 17 দিন, তাহলে আমাদের মোট বয়স এবার 11 বছর 4 মাস 12 দিনের সাথে 8 বছর 7 মাস 17 দিন যোগ করবে, হবে 19 বছর 11 মাস 29 দিন। খতে দিয়েছে তুমি সোম থেকে শুক্রবার পর্যন্ত গড়ে 5 ঘন্টা পড়াশোনা করেছো। সোমবার 5 ঘন্টা, মঙ্গলবার 6 ঘন্টা, বুধবার 6 ঘন্টা, বৃহস্পতিবার 4 ঘন্টা পড়াশোনা করেছো, শুক্রবার কতক্ষণ পড়াশোনা করেছো। তাহলে সোম থেকে শুক্রবার হলো 5 দিন, 5 দিনে গড়ে পড়েছি, এটা পড়েছি হবে 5 ঘন্টা, তাহলে মোট পড়েছি 5 গুণ 5 25 ঘন্টা। এবার সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত পড়েছি
5 6 আর 4 যোগ করলে হচ্ছে 21 ঘন্টা। 6 6 12, 5 আর 6 11, আর 4 আর 6 যোগ করলে 10, 10 আর 11 যোগ করলে 21 ঘন্টা। তাহলে শুক্রবার পড়েছি 25 থেকে 21 বিয়োগ দিলে হবে 4 ঘন্টা। তাহলে শুক্রবার পড়েছি 4 ঘন্টা। গতে দিয়েছে একটা তাঁতের শাড়ি বুনতে 8 দিন সময় লাগে, 25টা শাড়ি বুনতে কত মাস কত দিন লাগবে? তাহলে একটা শাড়ি বুনতে লাগে 8 দিন, 25টা শাড়ি বুনতে লাগবে 25 গুণ 8 মানে 200 দিন। এবার 30 দিনে যেহেতু 1 মাস, তাই 200কে 30 দিয়ে ভাগ করবে, যাবে 6 বার। 30 6 180, 200 থেকে 180 মাইনাস করলে হয় 20 দিন, 6 মাস 20 দিন। তাহলে 25টা শাড়ি বুনতে লাগবে 6 মাস 20 দিন। ঘতে দিয়েছে 2020 সালে নেতাজির জন্মদিন মানে 23শে জানুয়ারি বৃহস্পতিবারই হলে ওই বছরে 23শে মার্চ কী বার হবে? তাহলে 2020 সাল হলো লিপিয়ার, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি। তাহলে 23শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি মানে হচ্ছে 30 দিন। আর যেহেতু 2020 সাল লিপিয়ার, ফেব্রুয়ারি হচ্ছে 29 দিনে, তাহলে ফেব্রুয়ারি মাস হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 দিন, আর মার্চ মাসে 23 দিন, 29 দিন। তাহলে 23শে জানুয়ারি থেকে, এমনি 23শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি 30 দিন। এবার যেহেতু 2020 সাল হচ্ছে লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাস 29 দিন। তাহলে ফেব্রুয়ারি মাসে বাকি আর কত দিন রইল? 6 দিন। আর ওদিকে মার্চ মাসে 23 দিন, 29 দিন। তাহলে 23শে জানুয়ারি থেকে 23শে মার্চ মোট দিন 30 যোগ 29 সমান 59 দিন। তাহলে 59কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 8 56, 3 দিন। তাহলে তোমার 2020 সালে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন বৃহস্পতিবার হলে ওই বছরে 23শে মার্চ হবে 3 দিন পরে, অর্থাৎ রবিবার। কুমো দিয়েছে 3টি প্লেটের, প্রথমটিতে 8টি, দ্বিতীয়টিতে 4টি, তৃতীয়টিতে 5টি সন্দেশ আছে, চতুর্থ পেটে কটি সন্দেশ রাখলে 4টি প্লেটের সন্দেশের গড় 6 হবে? তাহলে 4টি প্লেটে সন্দেশের গড় 6 মানে 4টি প্লেটে মোট সন্দেশ হবে 4 গুণ 6 24টি। এবার 3টি প্লেটে মোট সন্দেশ আছে 8, 4 আর 5 যোগ করবে 17টি। অতএব চতুর্থ প্লেটের সন্দেশ থাকবে 24 বিয়োগ 17 সমান 7টি। 5 বলেছে আজ টিফিনে তোমরা 15 জন বন্ধু দুটি করে, এটা গণিতের ভাষার সমাধান করতে বলেছে, দুটি করে বিস্কুটের প্যাকেট এনেছো, প্রতি প্যাকেটে 6টা বিস্কুট আছে। তাহলে একটা প্যাকেটে 15 জন বন্ধু দুটো করে, মানে একজন এনেছে দুটো, তাহলে 15 জন এনেছে 15 গুণ 2। এবার একটা প্যাকেটে আছে 6টা বিস্কুট, তাহলে 30টা প্যাকেটে মোট কটা বিস্কুট? 30 গুণ 6, আর সেটা 45 জন বন্ধুর মধ্যে ভাগ করে নেওয়া হলো। বা এইভাবে হিসাবটা করতে পারি যে একটা প্যাকেটে যদি 6টা বিস্কুট থাকে, তাহলে দুটো বিস্কুটের প্যাকেটে মোট কটা বিস্কুট থাকবে? 6 দুগুণে 12। এবার একজন এনেছে 12টা বিস্কুট, 15 জন এনেছে ধরো 12 গুণ 15, আর তাকে 45 দিয়ে ভাগ করে নিলে, তাহলে 180 ভাগ 45 মানে 4টি। তাহলে প্রত্যেকে 4টি করে বিস্কুট খেলে। 6তে আছে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে প্রথমে বন্ধনী না থাকলে ভাগের আগে বা পরে যোগ বা বিয়োগ থাকলে যোগের কাজ আগে হয় সত্য। খ গড় পেতে হলে সবাইকে সমান ভাগ করে দিতে হয় সত্য। 11 2100 সাল 4 দ্বারা বিভাজ্য, তাই এটি লিপিয়ার মিথ্যা। ঘ 1 অধিবর্ষ সমান 52 সপ্তাহ 1 দিন মিথ্যা। ক্যালেন্ডারে 26শে জানুয়ারি দিনটি ছুটির দিন সত্য। 7এ আছে বিন্যাস রয়েছে। কতে আছে 27 29, 27 থেকে 29 মানে 2 বাড়লো, 29 থেকে 32 3 বাড়লো, 32 থেকে 36 4 বাড়লো, 36 থেকে 41 5। তাহলে এবার 6 বাড়বে, 41 আর 6 যোগ করে 47, তারপরে 7 বাড়বে 54, 8 বাড়বে 62, আর 9 বাড়বে 71। ক্ষয়তাকে যেটা রয়েছে এগুলো প্রত্যেকটা এই সংখ্যাগুলোকে, এক অঙ্কের যে সংখ্যাগুলোকে 3 দিয়ে গুণ করে তার সাথে 2 যোগ করে এই 2 অঙ্কের সংখ্যাগুলো করেছে, তো সেই হিসাবে এখানে হবে 8 গুণ 3 যোগ 2 সমান হবে 26। এইটা হবে অ্যান্সার। 8এ দিয়েছে যোগ করতে বলেছে 2 মাস 17 দিনের সাথে 21 দিন আর 1 মাস 13 দিন যোগ করতে বলেছে। তো এইভাবে সাজিয়ে নিয়ে যোগ করে হচ্ছে 3 মাস 51 দিন। 51 দিনকে যদি আমি ভাঙি 30 যোগ 21 পাবো, 30 দিন মানে 1 মাস, এটা 3 হবে, 3 যোগ 1 মানে এটা হবে 4 মাস 21 দিন। 9তে দিয়েছে বিয়োগ করতে বলেছে 1 বছর 4 মাস 2 দিন থেকে 9 মাস 15 দিন। তো যেহেতু 2 ছোট তাই 4 থেকে 1 মাস ধার নিলাম, এটা 3 হয়ে গেল।
আর মাসটা যখন দিনের ঘরে এলো 30 দিনে ভেঙে গেল, 30 আর 2 32, 32 থেকে 15 বিয়োগ দিলে হয় 17, আর একটা কেটে শূন্য করে দিলাম। এই 1 বছরটাকে মাসের ঘরে আনলাম, 12 মাসে ভেঙে গেল, 3 আর 12 যোগ করে 15, 15 থেকে 9 বিয়োগ দিলে 6 মাস, 6 মাস 17 দিন হচ্ছে উত্তর। 10-এ দিয়েছে 1 বছর 2 মাস 10 দিন, এই 20 দিন সমান কত দিন? তাহলে 1কে 12 দিয়ে গুণ করলে মাসে চলে গেলে 12 মাস, তার সাথে 2 যোগ করে 14 মাস, 14 মাসকে 30 দিয়ে গুণ করলে 420 দিন, আর তার সাথে এই 20 দিন যোগ করলে হবে 440 দিন। আর 11তে দিয়েছে এমন 3টি সংখ্যা লেখো যাদের যোগফল আর গুণফল সমান। সংখ্যা 3টি হচ্ছে 1, 2 আর 3।